তো নমস্কার বন্ধুরা, তাজা খবর চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ 28শে মে 2020 বৃহস্পতিবার, আর আজকের এখনকার এই মুহূর্তে সবথেকে বড় সবথেকে গুরুত্বপূর্ণ যে 7টি খবর উঠে আসছে আমরা করে ডিটেলসে জানবো। তার সাথে সাথে আরও বেশ কিছু দরকারি খবর আমরা নজর রাখবো। এছাড়াও আমরা জানবো যে আজ কোথায় কেমন আবহাওয়া থাকবে। আর বন্ধুরা, এই প্রত্যেকটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সমস্ত খবরের আপডেট সবার প্রথমে পেয়ে যাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করে দেবেন। আর বন্ধুগণ, আজ আমি প্রথমে একটা কথা জানাতে চাইবো, বলতে চাইবো, দেখুন কি অবস্থা চলছে আমাদের দেশে। এমনি তো করোনার জেরে আমাদের গোটা দেশ কিন্তু জেরবার মহা মুশকিল কিন্তু চলছে করোনার জন্য। আর এই করোনার জেরে পরে যে লকডাউন মানুষকে বাঁচানোর জন্য চলছে, সেখানে দেখা যাচ্ছে বহু মানুষ কিন্তু চাকরি হারিয়েছেন, পকেটে টাকা নেই, কি খাবেন কি পড়বেন কিন্তু একেবারে ঠিক ঠিকানা নেই। তার সঙ্গে আবার দেখুন আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এই করোনার ঝামেলা মিট্টামিটি, পশ্চিমবঙ্গে আবার এই আমফান ঘূর্ণিঝড়ের জেরে কিন্তু অবস্থা খারাপ। আমফান যেভাবে তাণ্ডব চালিয়েছে তার জেরে কিন্তু আবার বহু মানুষ একেবারে ঘর ছাড়া বলতে পারেন। অনেকের বাড়ির ঘরের কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়ির চাল উড়ে গেছে, খোলা আকাশের নিচে অনেক কিন্তু দিন কাটাচ্ছিলেন, এমন খবর কিন্তু পাওয়া গেছে। আবার দেখুন এই তো অবস্থা, একদিকে খাবারের টান, একদিকে থাকারও অবস্থা খারাপ। তার সঙ্গে আবার একটি ব্যাপার আমি জানতে চাইবো, এখন দেখুন আবার আমফান যেতে যেতে আবার নতুন করে বহু জায়গায় কিন্তু ঝড় বৃষ্টির ঝামেলা শুরু হয়ে গেছে, বুঝতে পারছেন। মানুষের কিন্তু মুশকিলের উপর মহা মুশকিল। আবার তারপরে দেখুন শুধু এই নয়, চাষি ভাই বন্ধু অবস্থা খারাপ। তার সঙ্গে আরও একটি বিরাট খবর আমি জানতে চাইবো, আবার কিন্তু ধেয়ে আসতে চলেছে কে? ধেয়ে আসতে হচ্ছে একদল বিশাল পঙ্গপাল, যার জন্য কিন্তু বুঝতে পারছেন পঙ্গপাল এলে কিন্তু চাষি ভাই বন্ধুদের যা কিছু ছিল সেগুলো কিন্তু খেয়ে ফেলতে পারে, অবস্থা খারাপ করতে পারে। যার জন্য ইতিমধ্যে কিন্তু রেড অ্যালার্টও জারি করে দেওয়া হয়েছিল, বুঝতে পারছেন। এই বছর 2020 সালটা কিন্তু আমাদের দেশবাসীর জন্য, ভারতের জন্য মুশকিল, তারপরে মহা মুশকিলের এক কিন্তু অন্য রকমের সময় কিন্তু চলছে, এটা কিন্তু জানাচ্ছি। আর এই মুশকিল সময়ে আমাদের সমস্ত দেশবাসী 130 কোটি ভাই বন্ধুরা একসাথে একজোটে করোনার বিরুদ্ধে লড়াইটা কিন্তু চালিয়ে যাচ্ছে। আর আজ আমি আরও একটা কথা জানাতে চাইবো বন্ধুরা, এইভাবে যদি আমরা লড়াই চালিয়ে যেতে থাকি তাহলে কিন্তু অবশ্যই আমরা একদিন আমাদের দেশ থেকে করোনা ঘটাতে পারবো, অবশ্যই আমরা একদিন জিততে পারবো, এটা অবশ্যই জানছি। আর হ্যাঁ বন্ধু, আপনি যদি একজন ভারতবাসী হয়ে থাকেন, আপনি যদি দেশকে ভালোবেসে থাকেন, আর আপনি যদি চান আমাদের দেশ এই লড়াইটা জিতুক আর করোনা হারুক, তাহলে অবশ্যই আজ আপনি কমেন্ট বক্সে লিখুন, কমেন্ট করুন যে আই লাভ ইন্ডিয়া। তার সঙ্গে আপনি এটাও বাংলাতে লিখতে পারেন যে আমি ভারতকে ভালোবাসি। এছাড়া আপনি এটাও লিখতে পারেন যে আই লাভ মাই ইন্ডিয়া। আমি বলছি কেমনভাবে লিখবেন, আই লাভ ইন্ডিয়া আপনি কোথা থেকে দেখছেন সেটা কিন্তু লিখতে হবে। দেখুন, আই লাভ ইন্ডিয়া কলকাতা থেকে, আই লাভ ইন্ডিয়া মেদিনীপুর থেকে, আই লাভ ইন্ডিয়া হুগলি থেকে, আই লাভ ইন্ডিয়া বাঁকুড়া থেকে, আই লাভ ইন্ডিয়া বেঙ্গালোর থেকে, আপনি যেখানেই থাকুন এখন আপনার জায়গার নামটা কিন্তু অবশ্যই লিখবেন। তাহলে কিন্তু সমস্ত দেশবাসীর মনের জোর বাড়বে, তারা উদ্বুদ্ধ হবে এবং তারা সর্বশক্তি করোনার বিরুদ্ধে লড়াই কিন্তু ঝাঁপিয়ে পড়বে, এমনটা কিন্তু আমি আপনাকে জানাচ্ছি বন্ধুরা। তো চলুন বন্ধুরা, এইবার আমরা দেখে নেব কি এখনকার সব থেকে বড় কি খবর উঠে আসছে। তার আগে একদিকে নজর রাখা অত্যন্ত দরকার যে করোনার জেরে গোটা পৃথিবীর অবস্থা এখন কিরকম রয়েছে, বিশ্বজুড়ে কি চলছে, আমাদের দেশের অবস্থা বা কেমন, আমাদের পশ্চিমবঙ্গে কোন দিকে এগিয়ে যাচ্ছে সেটা কিন্তু আমরা নজর রাখবো। দেখুন, আমি প্রথমে বলছি এখন যেটা চলছে 4র্থ দফার লকডাউন চলছে, যেটা চলবে বা জারি থাকবে 31শে মে পর্যন্ত। তাহলেও এখনো দেখা যাচ্ছে যে আমাদের ভারতবর্ষে, আমাদের দেশে কিন্তু করোনা আক্রান্ত সংখ্যা এখনও বেড়েই চলছে। আমি জানাবো ইতিমধ্যে কিন্তু 1.5 লক্ষ মানে 1,50,000 বেশি মানুষ কিন্তু করোনায় আক্রান্ত হয়ে পড়েছে। সংখ্যাটা দাঁড়িয়েছে 1,51,767 জন আমাদের দেশে করোনায় আক্রান্ত। তার সঙ্গে যেমন মৃত্যুর সংখ্যা সেটা কিন্তু বেড়েছে, 4,337 জন মানুষের আমাদের দেশে মৃত্যু হয়েছে। তাহলে আমি আর একটা কথা জানতে দেবো বন্ধুরা, আপনি যদি একবার নজর রাখেন গোটা পৃথিবীর দিকে, তাহলে কিন্তু বুঝতে পারবেন আমাদের দেশের অবস্থা কিন্তু এখনও বেশ খানিকটা ভালো রয়েছে অন্যান্য বেশ কিছু অনেকগুলি দেশের তুলনায়। কেননা ঠিক এই মুহূর্তে যে খবর উঠে আসছে, গোটা বিশ্বজুড়ে করোনার ঝড় কিন্তু চলছে। এখন যে বিশাল বড় খবর পাওয়া গেল যে 57 লক্ষেরও বেশি, 57,34,000-এরও বেশি মানুষ গোটা পৃথিবী জুড়ে করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন। তার সঙ্গে জানতে যাবো মৃত্যুর সংখ্যা সেটা কিন্তু ক্রমশ বেড়ে চলছে, 3,54,000-এর বেশি মানুষের কিন্তু মৃত্যু হয়েছে করোনার জেরে গোটা পৃথিবী জুড়ে, এমন খবরই কিন্তু আপাতত পাওয়া যাচ্ছে। তাই অবশ্যই বলবো বন্ধুরা, আপনারা প্রত্যেকে সাবধান থাকবেন, সরকারের দেওয়া সমস্ত নির্দেশ মেনে চলবেন এবং লকডাউনটা মেনে চলবেন। তাহলে আপনি যেমন ভালো থাকতে পারবেন, আপনার পরিবার কিন্তু বাঁচবে এবং আমাদের দেশও কিন্তু ক্রমশ ভালো রাস্তায় এগিয়ে যাবে, অবশ্যই কিন্তু আমি আপনাকে জানাচ্ছি বন্ধুরা। এইবার আমরা দেখে নেব কি আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা তাহলে এখন ঠিক কি রয়েছে। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গের যে খবর উঠে আসছে পশ্চিমবঙ্গ থেকে, যে 4,192 জন মানুষ করোনায় আক্রান্ত হলেও 289 জন মানুষের মৃত্যু হলো, 1,578 জন মানুষকে সুস্থ হয়ে উঠেছেন, এমন খবর কিন্তু পাওয়া যাচ্ছে। আর হ্যাঁ,
একদিকে নজর রাখা কিন্তু অত্যন্ত দরকার, কোন দিকে? আমেরিকার দিকে। কারণ মনে রাখতে হবে আমেরিকা একটা অত্যন্ত উন্নত একটা দেশ। তাহলে দেখেছে ওই আমেরিকাতেই করোনার দাপট কিন্তু সব থেকে বেশি রয়েছে আক্রান্তের সংখ্যা, সেখানেই সব থেকে বেশি এমন খবর পাওয়া গেছে। আমি জানতে যাবো ঠিক আমেরিকা থেকে এখন যে খবর উঠে আসছে যে 17,33,000-এরও বেশি মানুষ সেখানে করোনা আক্রান্ত, আর ইতিমধ্যে মৃত্যুর সংখ্যা 1 লাখ পেরিয়ে গেছে। 1,01,000-এরও বেশি মানুষের কিন্তু মৃত্যু হয়েছে আমেরিকাতে, কিন্তু এমন খবর পাওয়া গেল বন্ধুরা। তো চলুন এইবার আমরা দেখে নেব কি এখনকার সব থেকে বড় বড় অন্যান্য কি খবর উঠে আসছে। দেখুন আমি প্রথমেই জানতে দেবো বন্ধুরা, এই যে পরিযায়ী শ্রমিকরা আমাদের ভাই বন্ধুরা যারা অন্যান্য রাজ্যে কাজে গিয়েছিলেন, এবার কিন্তু ট্রেনের যেহেতু তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে ট্রেন মারফত, তারা কিন্তু ফিরে আসছেন। এবার কিন্তু দেখা গেছে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা, রাজ্যে কিন্তু বাড়ছে করোনার প্রকোপ, এমন খবর কিন্তু আপাতত পাওয়া যাচ্ছে। মানে সেখান থেকে এলে কি হবে, এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় তো করোনার দাপট অনেকটা বেশি রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের তুলনায়। যেমন মহারাষ্ট্রের কথাই ধরুন, সেখানে কিন্তু আমাদের দেশের মধ্যে করোনার দাপট সব থেকে বেশি, আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি রয়েছে। তাই এখানে দেখা যায় সেখান থেকে মানুষজন এখানে যখন আসছেন, দেখা যায় তাদের মধ্যে অনেকে কিন্তু আবার এখানে করোনায় আক্রান্ত হয়ে পড়ছেন। মানে বুঝতে পারছেন আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু মুশকিলটা বাড়ছে, এটা কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে। আমি জানতে যাবো যে বীরভূমের রামপুরহাট এলাকায় নতুন করে 20 জন করোনায় আক্রান্তের কিন্তু খোঁজ মিলেছে, আর বীরভূমে আরও 6 আক্রান্তের হদিস মিলেছে। এরা সকলেই পরিযায়ী শ্রমিক, মহারাষ্ট্র তারপরে চেন্নাই ছাড়াও বিভিন্ন রাজ্য থেকে এরা কয়েকদিন আগেই বীরভূমে ফিরেছিলেন, এমন খবর কিন্তু পাওয়া গেছে। বুঝতে পারছেন এই সব চলছে পরিস্থিতি। আর তার সঙ্গে জানিয়ে দিই বন্ধুরা, আর একটি বিশেষ বড় জোরদার ধামাকাদার খবর উঠে আসছে যে রাজ্যে করোনা বাড়লে দায় কে নেবে, বিশাল বড় প্রশ্ন। পরিযায়ী শ্রমিকদের নিয়ে কেন্দ্র রেলের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমন পরিস্থিতি কিন্তু চলছে। আর এই পরিস্থিতিতে সরাসরি এদিন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন মুখ্যমন্ত্রী, এমন খবরই কিন্তু আপাতত পাওয়া যাচ্ছে। রাজ্যের সঙ্গে কোনো রকম আলোচনা না করেই একতরফাভাবে পরিযায়ী শ্রমিকদের ফেরত পাঠাচ্ছে রেল, যার ফলে রাজ্যে সংক্রমণের সংখ্যা বাড়ছে, এমনটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি কিন্তু আমাদের যেহেতু প্রত্যেকে আমাদের সমস্ত ভাই বন্ধু, তারা কিন্তু ফিরিয়ে আনার ব্যবস্থা কিন্তু করা হতো ধাপে ধাপে, কোনো অসুবিধা হতো না। কিন্তু এখন যে অবস্থা চলছে তিনি জানিয়েছেন যে আমাদের এখানে তো মুশকিলের উপরে মহা মুশকিল, তার উপরে আরও ডবল মহা মুশকিল চলছে। কেননা আমাদের এখানে বুঝতে পারছেন বিশেষ করে দক্ষিণবঙ্গ তজনজ হয়ে গেছে, আমফান ঘূর্ণিঝড় চটে পড়ে। এখনও তো বহু জায়গায় ইলেকট্রিক আসেনি, বহু জায়গায় ইলেকট্রিক আবার এসে গেলো, এখন কিন্তু অনেক জায়গায় বলতে পারেন ঠিক মতো ইলেকট্রিকের কারেন্ট কিন্তু এসে পৌঁছানি। আর এখন তো অনেক মানুষ ঘর ছাড়া, অনেক মানুষ খেতে পাচ্ছে না, তাদেরকে টান দেওয়ার কাজ চলছে, তাদেরকে কি করে বাঁচানো হবে সেই লড়াইটা জারি হয়েছে। আমফানের তাণ্ডব থেকে মানুষের বাঁচানোর লড়াই চলছে। আর এখন যদি দেখা যায় যে এত সংখ্যক ট্রেন একসাথে যাবে পাঠানো হচ্ছে, যদি পাঠানো হয় অন্যান্য জায়গা থেকে যেখানে করোনার দাপট প্রচণ্ড বেশি, আর দেখাও গিয়েছে যে সেখান থেকে আসার পরে কিন্তু খোঁজ মিলছে সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের কিন্তু দেহে করোনা কিন্তু খোঁজ মিলছে, যার জন্য কিন্তু তিনি বলছেন ঝামেলা কিন্তু বাড়ছে। এটা ধাপে ধাপে এই ঝামেলাটা মিডলে করলে ভালো, তো আস্তে আস্তে করলে ভালো, তো সেটা কিন্তু তিনি জানাচ্ছেন। নইলে কিন্তু তিনি বলছেন যে এত সংখ্যা যদি লাখ লাখ মানুষ যদি একসঙ্গে যদি এসে হাজির হন, তাহলে কি করে এই যে টেস্ট করাবে, কি করে তার সমস্ত ব্যবস্থা করাবে, সেটা কিন্তু সত্যি মুশকিল বাড়ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এটাই কিন্তু বলেছেন, এটা কিন্তু জানলাম বন্ধুরা। আর হ্যাঁ, তিনি এটা বলছিলেন যে 15 দিনে তিনি বলছেন যে কোনো অসুবিধা হতো না যদি একটু সাহায্য করতো, কেন্দ্র যদি আমাদেরকে কথা শুনে একটু সাহায্য করতো, রেল যদি একটু আমাদের কথা শুনতো, তাহলে অসুবিধা হতো না। কারণ 15 দিনে ধীরে ধীরে সবাইকে ফিরিয়ে নেওয়া যেত, কিন্তু একসঙ্গে 2 লক্ষ মানুষ চলে এলে কি করবো, তিনি কিন্তু সেটাই কিন্তু জানাচ্ছেন। এত মানুষের মেডিকেল টেস্ট কোথায় হবে, তিনি কিন্তু সেই প্রশ্নই তুলেছেন। তো বুঝতে পারছেন এই সব অবস্থা কিন্তু জারি হয়েছে। এর সঙ্গে আমরা দেখবো এবার পরবর্তী বড় খবর। দেখুন একটি বিশেষ বড় খবর উঠে আছে শ্রমিকরা, বিশেষ শ্রমিক, আমি জানাবো কেমন শ্রমিকরা কি অবস্থা। দেখুন আমি বলতে হবে পরিস্থিতি বুঝতে কিন্তু একটি বিশেষ শ্রমিকরা চালিয়েছিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা, সেখান থেকে যেটি জানা গিয়েছে আপাতত যে মহারাষ্ট্রের 96% শ্রমিকের কাছে কিন্তু সরকারি কোনো রেশন বা সাহায্য পৌঁছয় না। আর যাদের কাছে পৌঁছয় তাদের 69% একদিনের মধ্যে সমস্ত রেশন ফুরিয়ে যায়। আর লকডাউনের 32 দিনের মাথায় কিন্তু দেখা যাচ্ছিল যে মহারাষ্ট্র সরকারের রেশন ব্যবস্থা কিন্তু একেবারেই খুব একটা যে কার্যকর হয়েছে এমনটা কিন্তু না। আর অন্যদিকে যেটা জানা গিয়েছে যে এপ্রিল মাসের দিকে 26 তারিখ পর্যন্ত যে তথ্যের ভিত্তিতে একটা কিন্তু তৈরি করা হয়েছে সমীক্ষা করে, দেখা গিয়েছে যে 75% পরিযায়ী শ্রমিকদের কাছে কিন্তু পড়ে রয়েছিল মাত্র 100 করে টাকা। আর কিভাবে সামনের দিনগুলো তারা কাটাবেন জানা নেই। বুঝতে পারছেন এইসব অবস্থা কিন্তু চলছে। তো পরিযায়ী শ্রমিকদের কিন্তু সত্যি দুর্ভোগ দুর্দশা যে ছবি সেটা কিন্তু বারে বারেই আমাদের প্রত্যেকের চোখের সামনে ফুটে উঠছে, এটা কিন্তু পরিষ্কার স্পষ্ট হয়ে যাচ্ছে। তার সঙ্গে বলতে হবে এইবার কিন্তু একটু সুখবর পাওয়া গেল কাদের জন্য, পরিযায়ী শ্রমিক ভাই বন্ধুদের জন্য। কেন প্রধানমন্ত্রী কিষাণ স্কিমে গ্রামে ফিরে পরিযায়ী শ্রমিকরা কিন্তু পাবেন এবার টাকা, 6000 করে টাকা। তো প্রধানমন্ত্রী সম্মান নিধি এই যে স্কিম, আমরা একটু জেনে নেব কি নিয়ম কি ব্যাপার হবে।
দেখুন পরিযায়ী শ্রমিকরা ধীরে ধীরে নিজেদের বাড়িতে ফিরছেন, বাড়ি ফিরলে কিন্তু এবার টাকা পাওয়ার সুযোগ থাকছে। কারণ জানা গেছে প্রধানমন্ত্রী এই যে কিষাণ স্কিমে যেটা রয়েছে সেটা কিন্তু জানা হচ্ছে একজন করে স্বামী, মানে সংজ্ঞা হচ্ছে একজন স্বামী, একজন স্ত্রী ও তাদের 18 বছরের কম সন্তানরা যদি থাকে, তাহলে এছাড়াও কৃষিপত্রে যদি কারোর নাম থাকে তাহলে তারাও বছরে 6,000 করে টাকা পাবেন, এমন খবর কিন্তু আপাতত উঠে আসে। আমি জানতে চাইবো যদি নিজের চাষের জমি, নিজের ব্যাংক অ্যাকাউন্টের নম্বর, নিজের আধার নম্বর লাগবে, যে রাজ্যের তিনি বাসিন্দা তিনি প্রথমেই সেই প্রশাসন সমস্ত ডকুমেন্ট খতিয়ে দেখবে, তারপর কেন্দ্রীয় সরকার টাকা ট্রান্সফার করবে, এমন খবর কিন্তু আপাতত পাওয়া গেছে। তার সঙ্গে জানতে যাবো প্রধানমন্ত্রী কিষাণ এই যে স্কিম রয়েছে সেখানে 75,000 কোটি টাকার বাজেট কিন্তু রয়েছে, 75,000 কোটি টাকার বাজেট আছে। আর প্রত্যেক মানুষের কাছে টাকা পৌঁছে চাই কত 14.4 কোটি মানুষের কাছে, যদিও কিন্তু এখনো পর্যন্ত এই সংখ্যাটা 10 কোটিরও পৌঁছায়নি। 17 মাস আগে শুরু হওয়া এই স্কিমে এখনো পর্যন্ত 9.65 কোটি মানুষ নাম লিখিয়েছেন। এবার তাই পরিযায়ী শ্রমিকদের এই স্কিমের আওতায় আনা হবে, এমন খবর কিন্তু পাওয়া গেছে। জানালাম বন্ধু, বুঝতে পারছেন তো পরিযায়ী শ্রমিকদের জন্য কিন্তু এবার 6,000 করে টাকা কিন্তু পাওয়ার সুযোগ কিন্তু রয়েছে, এটা কিন্তু জানালাম। এইবার আমরা একটু দেখে নেবো যে পরবর্তী বিরাট বড় ধামাকাদার খবর, তাদের জন্য ছাত্রছাত্রীদের জন্য কিন্তু বিশেষ বড় বড় কয়েকটি খবর কিন্তু পাওয়া গেছে, সেটা আমরা দেখে নেবো চটপট। দেখুন 30শে জুন পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল কলেজ, এমন খবর কিন্তু পাওয়া গেছে। মানে স্কুল বন্ধ থাকবে, কলেজ আমি পরিষ্কার বলে দিই কি ব্যাপারটা। 30শে জুন পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল, কিন্তু কলেজ আর বিশ্ববিদ্যালয় খোলার যে সিদ্ধান্ত তাদের হাতেই থাকবে, মানে তারাই ঠিক করবে যে কবে কবে খোলা হবে, কি অবস্থা হবে। ঘোষণা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, এমন খবর কিন্তু পাওয়া গেছে। আর ইতিমধ্যেই জানতে চাইবো যে আগামী 10 জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু বন্ধ রাখার কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমন খবর কিন্তু আপাতত পাওয়া গেছে জানালাম। এর সঙ্গে আমরা বলে দিই যে সিবিএসই বোর্ড এক্সাম 2020 মানে 2020 বাড়ির কাছে কেন্দ্র থেকেই সিবিএসই পরীক্ষা দেওয়া যাবে, ঘোষণা মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী। বুঝতে পারছেন করোনার জেরে অনেকে বলতে পারেন যে এবার হোস্টেল থেকে বাড়ি চলে গিয়েছেন, তো তারা আসবেন কি করে এতটা দূরে, আবার পরীক্ষা দেবেন কি করে, সেই জন্য কিন্তু বলা হয়েছে যে বাড়ির কাছে কিন্তু যেখানে কেন্দ্র থাকবে সেখানে কিন্তু পরীক্ষা দেওয়ার যে সুযোগ সেটা কিন্তু করা হবে, এই খবর কিন্তু পাওয়া গেছে জানলাম। এর সঙ্গে একটা খবর আমি জানতে চাইবো যে আমফানের প্রভাবে তো উচ্চ মাধ্যমিকের প্রভাব, উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা হবে সেটার কিন্তু একটু প্রভাব পড়ছে আমফানের, যেটা কেন ক্ষতিগ্রস্ত হয়েছে 470টি পরীক্ষা কেন্দ্রে, সেখানে কিন্তু ক্ষতিগ্রস্ত 470টি পরীক্ষা কেন্দ্রে বদল করা হতে পারে, বদল করা হবে, এমন খবর কিন্তু পাওয়া গেছে জানতে, তো বুঝতে পারছেন। আর হ্যাঁ, এই যে পরীক্ষা বলি দক্ষিণবঙ্গে তো যেহেতু এফেক্টটা বেশি বলছে, সেই জন্য কিন্তু এইগুলি পরীক্ষা এই যে জায়গাগুলি কেন্দ্র কিন্তু পাল্টানো হতে পারে, কারণ বহু জায়গায় স্কুল কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আর এই পরীক্ষা 29শে জুন, 2 এবং 6 জুলাই উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলি নেওয়া হবে, এটা কিন্তু জানিয়ে রাখলাম বন্ধুরা। এর সঙ্গে আমরা পরবর্তী বড় খবর দেখে নেব। দেখুন বিশেষ বড় যে খবরটা উঠে আসছে এইবারে কিন্তু মহা ঝামেলা, মহা মুশকিল হয়ে গেল কাদের জন্য, বিশেষ করে চাষি ভাই বন্ধুদের জন্য। আর বুঝতে পারছেন চাষি ভাই বন্ধুদের মুশকিল হওয়া মানে কিন্তু সারা দেশের মুশকিল, এটা কিন্তু পরিষ্কার করা, বিশেষ করে এই সময়টা যখন করোনার ঝামেলা চলছে গোটা দেশ জুড়ে, মানে হাই অ্যালার্ট আবার জারি করা হলো। রাজধানী দিল্লির দিকে উড়ে যেতে পারে পঙ্গপালের দল, এমন খবর কিন্তু আপাতত পাওয়া গেছে। আর এই যে পঙ্গপাল সব থেকে গন্ডগোল এই কারণে আছে 35,000, এই যে পঙ্গপাল 35,000 মানুষের একদিনের খাবার কিন্তু নিমেষে একবার খেয়ে নিঃশেষ করে দেবে, উড়িয়ে দিতে পারে, এমন খবর কিন্তু পাওয়া গেছে। আর তার সঙ্গে জানাবো এই যে পঙ্গপাল, এটা কিন্তু একটু আসলে নয়, অনেকটা কিলোমিটার জুড়ে কিন্তু এই যে পঙ্গপাল আসছে। পঙ্গপালের দুঃস্বপ্ন, উচ্চ সতর্কতা পাঞ্জাবেও 17 কিলোমিটার দীর্ঘ পঙ্গপাল ধেয়ে আসছে, এমন খবর কিন্তু আপাতত পাওয়া গেছে। প্রশাসনের পক্ষ থেকে মোট 47,000 একর জমিতে কীটনাশক ছড়ানোর ব্যবস্থা নেওয়া হয়েছে, এমন খবর কিন্তু পাওয়া গেছে। ইতিমধ্যে কিন্তু দেশ প্রস্তুত রয়েছে পঙ্গপালের মোকাবিলা করার জন্য, এই মহা মুশকিলের সময় চাষি ভাই বন্ধুদের কিন্তু এই মুশকিল হাত থেকে বাঁচানোর জন্য। এইবার আমরা দেখে নেবো যে পরবর্তী বিরাট বড় খবর যেটি পাওয়া গেছে, লকডাউনের মধ্যে কিন্তু স্টেট ব্যাংক থেকে এক খবর পাওয়া গেল, মুশকিল স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য বড় কিন্তু একটা ধাক্কা লাগতে চলছে, মানে বড় ধাক্কা বলতে খুব বড় একেবারে গন্ডগোল নয়, অন্যরকমই বলছি কেমন কি অবস্থা। দেখুন এবার কিন্তু এই যে বলতে সুদ 1 থেকে 2 বছরের এফডিতে সুদের হার কমে 5.1% হয়ে গিয়েছে, এমন খবর কিন্তু আপাতত পাওয়া গেল জানলাম বন্ধুরা। বুঝতে পারছেন সুদের হার কিন্তু কমানো হয়েছে। তার সঙ্গে জানতে যাবো আবার কিন্তু একটু আবার অন্য রকমের খবর পাওয়া গেল, কি বলে দিই। দেখুন ঋণের ওপরে আরও 3 মাস লাগবে না ইএমআই, মানে বলতে পারেন যে একটু সুখবর পাওয়া গেল। গ্রাহকদের SMS SBI এই খবর উঠে আসছে যে ইএমআই 3 মাসের জন্য স্থগিত করার প্রক্রিয়া সম্পর্কে জানানো হয়। এবার কিন্তু খুব সহজ উপায়ে গ্রাহকরা শুধুমাত্র একটি SMS এর মাধ্যমে তাদের লোনের ইএমআই বন্ধ করতে পারেন বলে জানিয়েছে SBI। তবে একটা কথা বলে রাখি, এই যে বলতে পারেন যে
এই যে ঋণ ঋণ কিন্তু এটা কিন্তু মুকুব না, পরিষ্কার জানাচ্ছি এটা কিন্তু ঋণ মুকুব না। এর আগে সাংবাদিক বৈঠকে রিজার্ভ ব্যাংকের গভর্নর যেটি জানিয়েছেন যে দেশের ব্যাংকগুলির 3 মাসের জন্য লোনের উপরে যে মোরাটোরিয়াম দিতে পারে, মানে মোরাটোরিয়াম অর্থাৎ ঋণের যে কিস্তি আদায় পিছিয়ে দেওয়া, মানে বুঝা যাচ্ছে সময়টা পিছিয়ে দেওয়া, সম্পূর্ণভাবে ঋণ মুকুব কিন্তু এটা করা নয়, এটা কিন্তু পরিষ্কার জানিয়েছি সময়টা শুধুমাত্র পিছিয়ে যাওয়া সাফ কিন্তু জানিয়ে দিলাম বন্ধুরা। এটা আবার আমরা পরবর্তী বড় খবরটা দেখুন। দেখুন আজ বৃহস্পতিবার থেকে কিন্তু আবার শুরু হবে উড়ান কলকাতায়। এই উড়ানটা আজকে থেকে শুরু হচ্ছে। আমি জানি যাবো যে কলকাতা বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে বিমান যাবে দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু সহ মোট 5টি শহরে, এমন বিশেষ বড় খবর কিন্তু আপাতত উঠে আসি। যদিও জানতে যাবো যে 25 তারিখ থেকে বহু জায়গায় শুরু হলো, আমাদের কিন্তু কলকাতায় শুরু হচ্ছে আজ থেকেই। এটা কিন্তু বলতে আন্তর্জাতিক নয়, এটা অন্তর্দেশীয় উড়ান ব্যবস্থা, এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিচ্ছি। এবার আমরা দেখে নেবো পরবর্তী খবর। দেখুন অন্য রকমের খবর পাওয়া গেল যে এয়ার ইন্ডিয়া দিল্লি লুধিয়ানা ফ্লাইটে এক যাত্রী করোনা পজিটিভ, কোয়ারেন্টাইনে রাখতে হলো 40 জনকে, এমন খবর কিন্তু পাওয়া গেছে। বিমানে থাকা মোট 36 জন যাত্রী এবং 4 জন বিমান কর্মীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে, এই খবর কিন্তু উঠে আসছে। তো দেশের ডোমেস্টিক বিমান পরিষেবা চালু হতে না হতে কিন্তু এক অন্য রকমের বিপত্তি। অন্যদিকে আমরা পরবর্তী বড় খবরে নজর রাখুন। দেখুন পরবর্তী যে খবরটা পাওয়া গেছে, শিলিগুড়ির সঙ্গে উত্তরের সব জেলায় চালু সরকারি বাস পরিষেবা মানা হচ্ছে করোনা সতর্কতা, সেখানে কিন্তু 20 জন করে যাত্রী নিয়ে চলছে সরকারি বাস, এমন খবর কিন্তু পাওয়া গেছে। এইবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন, আমাকে ডিস্টার্ব করতে কিন্তু বাংলা সর্বনাশ করবে না, সেটা কিন্তু বলেছেন। রাজনীতি করতে কিন্তু এখন বারণ করেছে, বলা হয়েছে এত সংখ্যক রেল যদি এক্ষুনি পাঠানো হয় তাহলে কিন্তু মুশকিল পাচ্ছে, সেজন্য কিন্তু ভেবে দেখা দরকার কেন্দ্রীয় সরকারকে যে আমাদের এখানে কিন্তু এখন আমফান নিয়ে কিন্তু মহা মুশকিল হচ্ছে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এইবার আমরা দেখে নেব পরবর্তী বড় খবর। দেখুন পরবর্তী যে খবরটা উঠে আসছে, এইবার কিন্তু গুনতে হবে দ্বিগুণ ভাড়া। শহরের রাস্তায় এবার শুরু হচ্ছে চালু অটো রিক্সা। তো অটো রিক্সায় এবার তো মানে অনেকজনকে নেওয়া যাবে না, 2 জন করে নেওয়া যাবে, সব থেকে বেশি 2 জনের বেশি কিন্তু নেওয়া যাবে না। তাই ইতিমধ্যেই জানাবো যে এই যে ভাড়া মানে ডবল ভাড়া কিন্তু দিতে হবে, এমন খবর কিন্তু পাওয়া গেছে যারা অটো রিক্সায় চড়বেন তাদের জন্য। এইবার আমরা বলে দেবো পরবর্তী খবর, যাদের ট্রিটমেন্ট চলছে তাদের শেষ করুন, তাদের শেষ করুন না, তারা শেষ করুন এই যে হাইড্রক্সি ক্লোরোকুইনের কোর্স। জানিয়ে দিল হু, মানে হু বলছে এটা কিন্তু এই যে ওষুধের যে কোর্স এটা কিন্তু শেষ করা দরকার, এটা কিন্তু হু জানিয়ে দিয়েছে, এটা কিন্তু জানলাম বন্ধুরা। তো বুঝতে পারছেন এইসব চলছে অবস্থা। এবার আমরা দেখে নেবো আবহাওয়ার কোথায় কি পরিস্থিতি কেমন থাকবে। দেখুন বুঝতে পারছেন এই আমফানের পরে আবার কিন্তু নতুন করে বহু জায়গায় ঝড় বৃষ্টি শুরু হচ্ছে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে, আমাদের পশ্চিমবঙ্গের বহু জেলায় বেশি জেলায় ঝড় বৃষ্টি এখন চলবে, তার সঙ্গে বলবো বাংলাদেশে চলবে এবং আমাদের ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু ঝড় বৃষ্টি চলতে হবে, পরিষ্কার জানিয়েছি বন্ধু। তো এটি ছিল আবার তার সঙ্গে যেটি বলছিলাম করোনা, মনে এখন করোনা থেকে বাঁচা কিন্তু এখন একটা রাস্তা, একটা পর লকডাউন। তাই অবশ্যই আপনারা প্রত্যেক লকডাউন মেনে চলবেন, তাহলে আপনি অবশ্যই ভালো রাখতে পারবেন। তো বন্ধুরা বুঝতে পারছেন এটি ছিল আজকের লেটেস্ট আপডেট। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে, অবশ্যই লাইক করে দেবেন, সমস্ত খবরের আপডেট সর্বপ্রথম পেয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। এই ভিডিওতে পর্যন্ত আবার দেখা হবে নতুন খবরের সঙ্গে।